আপনারা 16 বছর কি কষ্টটা করেছেন সেটা আমরা সাক্ষী, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে টকশো করেছি, আমরা জানি। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে তরুণ রাজনীতির আদর্শটা কি? মানে ওরা তো জুলাইটাকে তো ওরা মানে আপনি কি বলবো, মানে আমাদের আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য ওদের অবদান আছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তার সাথে আপনাদেরও অবশ্যই আছে, আপনারাও ছিলেন, জামাতে ছিল, এবং আপনাদের অনেক বেশি অবদান সেখানে। তাদের পেছনে যদি আপনারা না থাকতেন তাহলে এটা সফল হতো না। সেই সাথে জনগণ, প্রবাসী সবাই। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে ওদের আদর্শটা কি, মানে রাজনৈতিক আদর্শটা কি? ওরা তো একটা জায়গা থেকে হাসিনাকে তাড়িয়েছে বা আপনার সাথে ছিল, এখন ওরা আসলে কি চায়? আমি এক্স্যাক্টলি ওই কথা থেকে আসছিলাম। আপনি যদি শুধুমাত্র একটি দলের বা একটি গোষ্ঠীর বিরোধিতার কথার কারণে শুধু আপনি রাজনীতিতে আসেন, যে ওর বিরুদ্ধে কথা বলতে হবে, গালিগালাজ করতে হবে, এই আপনার একটা আদর্শ থাকতে হবে। আপনি কি চান রাষ্ট্রটাকে নিয়ে, সেই পরিকল্পনা আপনাকে হাজির করতে হবে। আপনি দেখেন কত কঠিন সময় তারা একটা শিক্ষণীয় রয়েছে একটি বড় দলের কাছে। একটি দল যদি মনে করেন আপনি দেশের জন্য হয়, তার কাছ থেকে আপনি শিখলেন। সেই কঠিন সময়ে বিএনপি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেনি, সংগ্রাম করেনি। বিএনপি ভিশন 2030 দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী পর্যায়ে 31 দফার কর্মসূচি এসেছে, সেখানে রাষ্ট্র সংস্কারের কথাগুলো রয়েছে। সেই কঠিন সময়ে শুধুমাত্র যে শেখ হাসিনাকে হটাও সেটা ছিল না, পাশাপাশি সেটা ছিল যদি শেখ হাসিনার পতন হয়, সেই পতন হওয়ার পর বা একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়, তারপর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার জন্য সুস্পষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করছি। এটাই হচ্ছে রাজনীতি। আপনি আপনার একটা রাজনীতির সামনে দিয়ে যেতে হবে। আর এই যে জুলাইয়ের কথা বারবার আমরা বলছি, এই জুলাইয়ে তো যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা জুলাইয়ে তো প্রথম দিন আমরা দেখেছি সবাই সরে গিয়েছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই পঙ্গমানের মতো এসেছে ছুটে, এবং তারা সেই আন্দোলনকে ধারণ করেছে। আজকে তারা কোথায়? তারা তো আজকে জুলাইকে শুধুমাত্র বলে না এশিয়া যে আমরা জুলাই করেছি, আমরা জুলাই করেছি। সেই যে মেয়েগুলা ভাগ বাংলা জোয়ারের মতো ছুটে আসলো, সেই মেয়েগুলা আজ কোথায়? যেই মেয়েটা বললো কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, সেই মেয়েগুলো আজ কোথায়? তারা কি, তাদেরকে তো সামনে দেখি না। আজকে সারা বাংলাদেশে যে ছেলে এবং মেয়েগুলা নেমে আসলো, এরা কি শুধুমাত্র এরা এনসিপি করে? এই জুলাই যুদ্ধগুলো বিএনপিতে নাই, ছাত্রদলে নাই, সাধারণ জনগণের মধ্যে নাই। এই জুলাই যোদ্ধাগুলা এই আপনি যদি জামাতের কথাই বলেন তাদের মধ্যে নাই, ছাত্র শিবিরের মধ্যে নেই। এই জুলাই যোদ্ধাগুলো শুধুমাত্র কি এনসিপির মধ্যে রয়েছে? এই জুলাই যোদ্ধাগুলো অন্যান্য দলের মধ্যে নেই? বাম যে সকল সংগঠন রয়েছিল সেই আন্দোলনে, সেই সংগঠনগুলোর মধ্যে নেই? জুলাই যোদ্ধাকে শুধুমাত্র আপনারা কেন, আপনারা এটাকে শুধুমাত্র আপনাদের আন্দোলন মনে করছেন? এই আন্দোলনে তো অনেক অনেক মুখগুলা যাদেরকে আমরা দেখেছি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা তো তাদের কাজগুলা সমাধান করে তারা যে জিনিসটা চেয়েছিল তার। আপনি ইউনিভার্সিটি পাস করবেন না, ইউনিভার্সিটি পাস না করে আপনি ডিসি বদলাবেন, সচিব বদলাবেন, এসপি বদলাবেন, এই দায়িত্ব আপনাকে রাষ্ট্র দিয়েছিল। তারা তো পাল্টা অভিযোগ করে যে আপনারা চাঁদাবাজির সাথে জড়িত, মানে 5ই আগস্টের পর থেকে এখন আরো বেশি বেড়েছে। সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের মূল বিষয়টা ছিল এক। পরবর্তীতে সেই সংগ্রামটা ভিন্ন রূপ ধারণ করেছে, একটি রেজিমের পতন করেছে। আপনি আপনার কাজে ফিরে যাবেন, আপনি সেখানে আপনাকে আরো বড় করে গড়ে তুলবেন, আপনি পিএইচডি করবেন, আপনি রাষ্ট্র পরিচালনায় আসতে চান, আপনি সেই দিকে মনোনিবেশ করবেন, আপনি ইউনিভার্সিটি পরীক্ষাগুলো দিবেন সঠিকভাবে, আপনি তা করছেন। আপনি মনে করছেন আপনি একটি দল করবেন, সেই দলের মাধ্যমে আপনি করেন, কোনো অসুবিধা নেই। আমরা তো চেয়েছি একটি রাজনৈতিক নেতৃত্ব উঠে আসুক, যে রাজনৈতিক নেতৃত্ব ঠিক যেভাবে বিএনপি জনগণের ধারণ করে, সেই জনগণের পাশকে ধারণ করে আরেকটি আরো রাজনৈতিক নেতৃত্ব উঠে আসুক, আরো দল উঠে আসুক, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের মানুষের পাশকে ধারণ করে সামনে এগিয়ে যাবে।
আমরা তো তাই চেয়েছি, হুম। এদেশের জনগণ তাই চেয়েছে। একজন বিএনপির বাইরে, বিএনপির একজন কর্মীর বাইরে একজন সাধারণ জনগণ হিসাবে যদি আমি বলি, একজন সাধারণ জনগণ হিসাবে যদি বলি, আমরা তাই চেয়েছি। আপনি এখন যে তারা দল তারা যে তারা দল রাষ্ট্র আপনাদের যে পরিচালনায় যাবে তার হুম, ভুল ত্রুটিগুলো আপনি তুলে ধরবেন, তখনই রাষ্ট্র এগিয়ে যাবে। একটা চাকা দিয়ে তো চলতে পারে না একটা গাড়ি।